শ্রাবণ মাসে অনেকেই আমিষ খাবার খান না। যুক্তিবাদী বা সংশয়বাদীরা বলবেন হিন্দুদের অন্ধবিশ্বাস। কিন্তু তাদের যদি বলি যে আজকের বিজ্ঞান, বাস্তুতন্ত্র, প্রাণীজগতের প্রজনন চক্র এবং আমাদের শরীরের ঋতুভিত্তিক প্রতিরোধ ক্ষমতা, এইসব বোঝার অনেক আগে আমাদের ঋষিরা একটা বৈজ্ঞানিক সত্যকে স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে আমাদের সংস্কৃতির ডিএনএতে গেঁথে দিয়েছেন। ওই শ্রাবণ মাস হলো প্রজনন ঋতু। জলজ প্রাণী থেকে পশু পাখি ইত্যাদির ক্ষেত্রে যদি এই সময় তাদের হত্যা করা হয় তাহলে সেই প্রজাতি একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। আজকের দিনে নানা রকম আইন এনে একে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রাচীনকালে একটা সামাজিক আত্মসংযমের মধ্যে দিয়ে সেই একই জিনিস করা হতো। এছাড়াও এই সময়ের বাতাসের আর্দ্রতা বাড়ে, সূর্যের আলো কমে যায়, জলে ব্যাকটেরিয়া বাড়ে। আয়ুর্বেদে বলে এই সময় আমাদের শরীরের অগ্নি বা হজম ক্ষমতা সহ রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কমে যায়। মাছ মাংস জাতীয় খাবার তাড়াতাড়ি পচে যায়, জলজ প্রাণীরা নানা রকম বায়োটক্সিন রিলিজ করে। তাই এই সময়ে হালকা নিরামিষ বা সেদ্ধ খাবার খেয়ে আপনি শুধু আপনার শরীরকে ঋতুভিত্তিক ডিটক্স করছেন তাই নয়, পরিবেশকেও তার বাস্তুতন্ত্রকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছেন। কিন্তু ভাবুন, যদি প্রাচীন ভারতের বিজ্ঞানীরা জীবের বাস্তুতন্ত্র, প্রাণীজগতের খাদ্য শৃঙ্খল, মাছ মাংসের মধ্যে আর্দ্র বাতাসে জন্ম নেওয়া ব্যাকটেরিয়ার কথা বলতো, তাহলে কি সাধারণ মানুষ সেগুলোকে বুঝতো নাকি মানত? আজ যেমন আমরা এই সমস্ত রীতিনীতিগুলো হারিয়ে ফেলেছি, কারণ আমরা এর পেছনে যুক্তি খুঁজে পাই না, আর সারা বছর নানা ধরনের রোগে আক্রান্ত হই, পরিবেশ ধ্বংস করি, যার ফলাফল হলো আজকের এই মানসিক বা শারীরিকভাবে অসুস্থ প্রজন্ম। সেই পাপে বাঙালির প্লেট থেকে আজ ইলিশ উধাও। আপনি যতদিন প্রকৃতিকে শুধু রিসোর্স হিসাবে দেখবেন ততদিন একে এক্সপ্লয়েট করবেন, নিঃশেষ হয়ে যাওয়ার আগে পর্যন্ত একে শোষণ করবেন। যখন প্রকৃতিকে পরমেশ্বরের রূপ হিসাবে দেখবেন তখন তাকে সংরক্ষণ করবেন। যেখানে গঙ্গার মতো নদী আপনার কাছে মায়ের মতো, জঙ্গল আপনার কাছে বনদেবতা, পশু পাখিরা দেবতা বা দেবতার বাহন। আজ নানা রকম আইন এনে অ্যাওয়ারনেস তৈরি করে এই ড্যামেজের রিপেয়ার করার চেষ্টা হচ্ছে, কিন্তু সেগুলোর কিন্তু সুফল পাওয়া যাচ্ছে খুব কমই। এরপর যখন কোনো মহাজ্ঞানী আপনাকে লেকচার দিতে আসবে এই সমস্ত হিন্দুদের কুসংস্কার নিয়ে, তখন তাকে বোঝাবেন যে হিন্দুদের স্পিরিচুয়ালিটি মানুষকে অন্ধ করে তার উপর রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য কিন্তু তৈরি হয়নি। এটা তৈরি হয়েছিল একটা বিজ্ঞানসম্মত জীবনের জন্য, যা প্রকৃতি আর পরিবেশের সঙ্গে ভারসাম্য রেখে আমাদেরকে সুস্থ জীবন দিতে পারে।